কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা বলে মোহতারাম হাজিরিন? তো কবরে ঢোকার আগে আমাকে আপনাকে সত্যিকার মুসলমান হয়ে ঢুকতে হবে। এই দুনিয়াতে চলার মাঝে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু বুজুর্গরা বলেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যদি অন্তরে থাকে আল্লাহর ভয়, তোমার হবে না কোনো ক্ষয়, আসবে না তোমার তকদিরে পরাজয়, হবেই হবে তোমার জয়। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। নির্দেশ কার? কথা বলেন কার? আর সত্যিকারের মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না, এই নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা আমাকে যারা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আবার বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। দেখবেন চেয়ার টেবিলে যদি কোনো পোলাপান পড়বার বসে, বাপ মা যদি কাজে ব্যস্ত থাকে, পোলাপান যদি ওই অনেক সময় এই মনে করেন যে পড়া বাদ দিয়া কলম দিয়া খোঁচাইতেছে, তখন মা বাপ ধমক দেখা, এই পড়লে পড়ার মতন পড়, হাক্কা তুকাতি, ভয় করলে ভয় করার মতন কর। রোজার মাসে ঘুষ নিব না। আমি গেছিলাম এক অফিসারের, মাস্ক পরে গেছি, তো তা আমার দিয়ে বোঝে নাই যে আমি উমো, মাস্ক তো পরা। আমি বলছি স্যার এই ফাইলে সই দিলে এটা অনায়াসে উপরে জায়গা, কয় তা দেওয়া দেব, তো এই নিচে কিছু কয় নাই, মানে পিয়নের কথা কথা, পিয়ন কিছু কয় নাই। তা আমি স্যার রোজার মাস তো, ও মনে কইছে আমি খেয়াল করি না, রোজার মাস এগুলা কি নিবেন কিনা? তো না আমি তো রোজার মাস ওটা হাত দিয়ে ধরি না। তা হাত দিয়ে ধরে না, কি করবে? ওই যে টেবিল নিচে ঝুড়ি আছে, ওই ঝুড়ি থুইয়া যান, ইফতার করার পর আমি দেখবো ধরবো। কি মুসল্লির মুসল্লি, চিন্তা করছেন? এটা কি আসলে ভয় করা হয়? এটা হলো সাময়িক ভয় করা। এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এ কথা কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, অন্যান্য দিনের মতন আমি অনেক চিল্লায় চিল্লায় কথা বলবো না। আমার আগের বক্তা মাওলানা ফরহাদুজ্জামান মাহদি হুজুর নরম কণ্ঠে আপনাদেরকে নরম মেজাজে ঢুলু ঢুলু ভাবে শিথিল অন্তরের বয়ান শুনে গেছি। আমি আজ অন্য ভঙ্গিমায় কথা বলবো, বাজানো খুব খেয়াল করে শুনবেন। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। তবে বিশ্বাস করবেন, অন্তরে যদি আপনার ইয়াকিন মজবুত হয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে জায়গা হয়, দেখবেন প্রতিটি কথা আপনার অন্তরে রেখাপাত করবে। আরে বাবাজি, আল্লাহর ভয় অন্তরে অর্জন করলে আপনার যে জয় হয়ে যায়, এটার বাস্তবতায় আসেন। আমি লম্বা করব না, লেটেস্ট একটা নিউজ আপনাদেরকে জানাই। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করলে মাঝখানে ঝামেলা হইলেও বাজান শেষে ইমানের সহিত মৃত্যুবরণ হয়ে যায়।
আপনারা টাঙ্গাইল জেলার মানুষ, কালিহাতী থানার আপনারা বসবাসরত ব্যক্তিবর্গ আপনারা এখানে আছেন। এই প্রত্যন্ত অঞ্চলে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে আপনাদের মনের একটা জিজ্ঞাসা দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য আমি কথাটা জিজ্ঞাসা করব। আশা করা যায় আপনারা বুঝে শুনে জবাব দিবেন। আজ থেকে 15-20 বছর আগে এই সমস্ত গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতেই হাঁস মুরগি লালন পালন হইত। কথা বলেন? এখন আছে, কিন্তু তুলনামূলকভাবে কমে গেছে। আগের মতো না, হাঁস মুরগি লালন পালন করে না। আচ্ছা, কম করুক আর বেশি করুক, থাক আর না থাক, আপনারা বলেন তো দেখি, হাঁস মুরগি যে ঘরে থাকে আপনাদের এই কালিহাতীতে, টাঙ্গাইল জেলা, এই ঘরটার নাম আঞ্চলিকতায় কি বলেন আপনারা? খোয়ার। হ্যাঁ, খোয়ার। কোন জায়গায় বলে ঘরা, কোন জায়গায় বলে খোপ, কোন জায়গায় বলে আতাই, কোন জায়গায় বলে মুরগি, হাঁস মুরগির ঘরা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনারা বলেন তো দেখি, এই হাঁস মুরগি যে ঘরে থাকে, থাকা অবস্থায় নারী পুরুষ, মেয়ে মুরগি, পুরুষ মোরগ, হাঁস হাঁসা, এগুলো কি একসাথে থাকে না আলাদা থাকে? কথা কয় না, একসাথে থাকে। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। যে আয়াত পড়ছি, এই আয়াতের সাথে এই কথাগুলি দেখবেন মিলে যাবে। তো একসাথে থাকে। সকালবেলা এই খোয়ারের আপনার ডাকনা খুলে দেয় বের হওয়ার জন্য। যখন ডাকনা খুলে দেয়, হাঁস হাঁসের ভাষায় সই 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 করে, মুরগি কিক 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 করে, হ্যাঁ, কক 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 করে, ইত্যাদি ইত্যাদি। এরপরে গৃহিণী অথবা গৃহকর্তা, বাড়িওয়ালি অথবা বাড়িওয়ালা তাদের খাদ্য দেয়, খায়, দিলে খায়, না দিলে না খায়, আপন গতিতে তারা চলে যায়। সারাদিন আর আসে না। সারাদিন আসে? কতক্ষণ আসে? আসে না। এখন আমি যদি বলি আসে, তাহলে তো একটা পেশ লাগে। আসে 11:30 পৌনে 12টার দিকে একটা মুরগি আসে। সে মুরগি রইল ডিম পারি মুরগি। হ্যাঁ, ডিম পাড়ার ব্যথা উঠলে আইসা দেখবেন সিগন্যাল দেয়। এমন সিগন্যাল দেয় পুরা কালি হাতিরে দলা হাতি বানায়। হ্যাঁ, সিগন্যাল দেয় না, কাক খালি সিগন্যাল দেয়, মানে বুঝায় যে আমার ব্যথা উঠছে, ডিম পারমু, কখনো দিমু কখনো দিমু, এরকম খালি সিগন্যাল দেয়। রাগ করতেছে নাকি আপনারা? তখন বাড়িওয়ালি এই মুরগি যেন সহজে ডিম পারতে পারে, এই জন্য আর একটা ডিম ওরে দেখাইয়া থুই আসে। এই বেচারি আল্লাহর হুকুমে 40 মিনিট 45 মিনিট যাই বসে থাকে, বসে থাকার পরে আল্লাহর হুকুমে ডিম পারে। তো ডিম পারার আগে ছিল একরকমের সিগন্যাল, ডিম পারার পরে বাপরে বাপ, আগে তো এক থানা গরম করছে, এখন পুরা টাঙ্গাইল জেলায় গরম। কাক 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 কথা কান, এটার অর্থ হইল দিলাম তো নিলা না কে, দেহ দেহ কাক 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 দেহ দেহ। আমি আসলে রিসার্চ করে কথা বলি, আমি চেষ্টা করি গ্রামের মানুষদেরকে, সামাজিক মানুষদেরকে সামাজিক কথা দিয়ে একটা বিষয় বোঝানোর জন্য। তো রসিকতা করার জন্য বলি নাই, বোঝানোর জন্য বলছি। পরে এই ডিম মালিক হেফাজত করে। যাই হোক, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুরগির, হাঁস মুরগি যেমন খোয়ারে থাকার সময় তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, নারী পুরুষ একসাথে থাকে। আমরাও দুনিয়াতে আসার আগে একটা খোয়ারে আসছিলাম, ওইটা হলো মায়ের পেট নামক খোয়ার। কথাটা বাস্তব না বাস্তব? এই মায়ের পেটে থাকা অবস্থায় কেরা হিন্দু কেরা মুসলমান, এগুলো কিন্তু কোনো মান বিচার ছিল না।
মুসলমান মায়ের পেটে যে সন্তান জন্ম নিছে এই সন্তান মুসলমানের সন্তান। আবার ঠিক সেম হিন্দু গর্ভবতীর পেটে যে সন্তান জন্ম নিছে তাকে কেউ মুসলমান বলে না, তাকে বলে হিন্দু সন্তান। কথা বলেন ঠিক কিনা? আবার যে বৌদ্ধর ঘরে জন্ম নিছে তাকে বৌদ্ধ বলে, যে খ্রিস্টানের ঘরে জন্ম নিছে তাকে খ্রিস্টান বলে। তো আমি আপনি তো আল্লাহর শুকুর, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজল করম দ্বারা, রহম দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের মায়ের পেটে, মুসলমান মায়ের পেটে আমাকে আপনাকে দিছে। আল্লাহ খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তার একবার বলেন আলহামদুলিল্লাহ। তো মুসলমান মায়ের পেট থেকে, পেট নামক গর্ভ নামক খোয়ার থেকে বাইর হইছে। দুনিয়াতে টাল মাটাল, কেউ শিক্ষিত, কেউ অর্ধ শিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ বাংলা শিক্ষিত, কেউ ইংরেজি শিক্ষিত, কেউ আলেম, কেউ তলবে এলেম, কেউ পীর, কেউ মুরিদ, নানান কর্ম ব্যস্ততায় আমরা আছি। আল্লাহ ভবিষ্যৎ জানেন বিদায় আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, এই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করো মতন ভয় করো। আর একটা কথা শুনে রাখো, যেই খোয়ার থেকে বাইরেছো এটা ছিল তোমার মায়ের গর্ভ নামক খোয়ার। আবার কিন্তু আমার নির্দেশে নির্ধারিত কবর নামক একটা খোয়ারে তোমার আশা লাগবে। কবর নামক একটা খোয়ারে তোমার আশা লাগবে। তুমি যে আসবা কবর নামক খোয়ারে, এই কবর নামক খোয়ারে আসার আগে আমি আল্লাহ তোমাকে সাবধান করে বলে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিও না সত্যিকারের মুসলমান না হইয়া। কবর নামক খোয়ারে আসিও না সত্যিকারের মুসলমান না হইয়া কবর আইসো না। কবর কিন্তু মূলত ভালো জায়গা না। কবর কি ভালো জায়গা? কথা কয় না, ছাত্র ভাইরা কথা বলো। কবর কি ভালো জায়গা? কবর ভালো জায়গা না। কবর হলো বিচ্ছুর ঘর, বেআমলদের জন্য কবর কঠিন শাস্তির ঘর। এটাই হাদিসে পাকের মধ্যে ইরশাদ আছে, রাসূল বলেন কবর দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মানুষকে 70 বার ডাক দেয়। ডাক দিয়া বলে, ভালো হাঁটতেছো ভালো কথা, আমার কাছে আসার আগে হিসাব করে আইসো। আমার কাছে কিন্তু এই টাকা চলবে না, পয়সা চলবে না, আমল লাগবে। আমল যার ভালো হবে আমার ব্যবহার তার সাথে ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তো সত্যিকারের মুসলমান হয়ে যদি কবরে যাই, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের কোন এক কবি ইদানিং এই ইসলামী হামদ নাট্রা কবরের জগতের আলোচনার এই সঙ্গীতটা খুব ভালো বিশ্বে ছড়াইছে। আমি মাঝে মাঝে চেষ্টা করি আর কি, কায়দা করে কবি বলছেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা বলে মোহতারাম হাজিরিন? তো কবরে ঢোকার আগে আমাকে আপনাকে সত্যিকার মুসলমান হয়ে ঢুকতে হবে। এই দুনিয়াতে চলার মাঝে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু বুজুর্গরা বলেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যদি অন্তরে থাকে আল্লাহর ভয়, তোমার হবে না কোনো ক্ষয়, আসবে না তোমার তকদিরে পরাজয়, হবেই হবে তোমার জয়। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। নির্দেশ কার? কথা বলেন কার? আর সত্যিকারের মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না, এই নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা আমাকে যারা ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আবার বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। দেখবেন চেয়ার টেবিলে যদি কোনো পোলাপান পড়বার বসে, বাপ মা যদি কাজে ব্যস্ত থাকে, পোলাপান যদি ওই যে অনেক সময় এই মনে করেন যে পড়া বাদ দিয়া কলম দিয়ে খোঁচাইতেছে, তখন মা বাপ ধমক দেখা, এই পড়লে পড়ার মতন পড়, হাক্কা তুকাতিহি, ভয় করলে ভয় করার মতন কর। রোজার মাসে ঘুষ নিব না। আমি গেছিলাম এক অফিসারের মাস্ক পরে গেছি, তো তা আমার দিয়ে বোঝে নাই যে আমি উমো, মাস্ক তো পরা। আমি কে স্যার এই ফাইলে সই দিলে এটা অনায়াসে উপরে জায়গা, তা দেওয়া দেব, তো এই নিচে কিছু কয় নাই, মানে পিয়নের কথা কথা পিয়ন কিছু কয় নাই। তা আমি কে স্যার রোজার মাস তো, ও মনে কইছে আমি খেয়াল করি না রোজার মাস এগুলা কি নিবেন কিনা। তো না আমি তো রোজার মাস ওটা হাত দিয়ে ধরি না। তা হাত দিয়ে ধরে না তো কি করবে? ওই যে টেবিল নিচে ঝুড়ি আছে, ও ঝুড়ি থুইয়া যান, ইফতার করার পর আমি দেখবো ধরবো। কি মুসল্লি মুসল্লি চিন্তা করছেন? এটা কি আসলে ভয় করা হয়? এটা হলো সাময়িক ভয় করা। এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এ কথা কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুবান, অন্যান্য দিনের মতন আমি অনেক চিল্লায় চিল্লায় কথা বলবো না। আমার আগের বক্তা মাওলানা ফরহাদুজ্জামান মাহদি হুজুর নরম কণ্ঠে আপনাদেরকে নরম মেজাজে ঢুলু ঢুলু ভাবে শিথিল অন্তরের বয়ান শুনে গেছি। আমি আজ অন্য ভঙ্গিমায় কথা বলবো, বাজানো খুব খেয়াল করে শুনবেন। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, তবে বিশ্বাস করবেন অন্তরে যদি আপনার ইয়াকিন মজবুত হয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে জায়গা হয়, দেখবেন প্রতিটি কথা আপনার অন্তরে রেখাপাত করবে। আরে বাবাজি, আল্লাহর ভয় অন্তরে অর্জন করলে আপনার যে জয় হয়ে যায়, এটার বাস্তবতায় আসেন। আমি লম্বা করব না, লেটেস্ট একটা নিউজ আপনাদেরকে জানাই। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করলে মাঝখানে ঝামেলা হইলেও বাজান শেষে ইমানের সহিত মৃত্যুবরণ হয়ে যায়। ও বন্ধু, ও ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত ভার্সিটি যে তথ্যটা কারেন্ট অ্যাফেয়ার্স নামক একটা মাসিক পত্রিকায় পাওয়া যায়, আমার বন্ধুগণ, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, যে আলোচনাটা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া কত সুন্দর করে উম্মতের ইসলার জন্য প্রেসক্রিপশন আকারে তিনি কিতাবে তুলে ধরলেন। আল্লাহর ভয় দেখেন কাকে বলে। বাবা লাগবে না, বসো, সবাই বয়ান শোনো, সবাই খেয়াল করে কথাগুলি শোনো। আল্লাহর ভয় দেখেন কাকে বলে। কষ্ট হচ্ছে আপনাদের? তাই একটু হাত তোলেন তো, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু ঘুম ভাঙায় হাত তোলেন। যে কয়জনই হচ্ছেন একটু মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার একটু নাড়াচাড়া দেন, আর একটু ডাইন বাম নাড়াচাড়া দেন জোরে, ঘুম ভেঙে দেবো, টেনশন ঠিক হইব। এবার মুজাহিদের মতন কোন তো আল্লাহু আকবার, না আওয়াজ হয় না, আবার কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, হাত নামা। এই 30-40 মিনিট সময় দম দেবো না ইনশাল্লাহ। যুবক ভাইরা দম দেবো না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করবেন, একটু অমনোযোগী হবেন না, আমার দিক তাকিয়ে থাকবেন। এটা আমি দাবি করে বলতে পারি, আমার সাথে দোয়া করলে আপনি ঠকবেন না। আমার বন্ধুগণ, এখনো আমার গা থেকে আপনি মদিনার গ্রাম পাবেন, কেননা আমি অনেক দিন মদিনায় ছিলাম। দীর্ঘ 1 মাস, রমজান মাস আরো কয়েকদিন বেশি সোনার মদিনায় আমি ছিলাম।
আরে বন্ধু, মদিনার মেহমান হইয়া, মুসাফির হইয়া এখন আমি মুসাফির হিসাবে আছি। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আপনাদের জন্য দোয়া করব। এই জন্য দেখেন তাকওয়ার কথাটা শুনে যান, আল্লাহর ভয় আপনি শুনে যান। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো সময় আপনার গলায় বিজয়ের মালা পরায় দিবে। আপনার কোনো চিন্তা থাকবে না। কেমন আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া হযরত তার তকরির মধ্যে বলেন, লেখার মধ্যে মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন, জগৎ বিখ্যাত একটা ভার্সিটি, এই ভার্সিটিতে হিন্দু পড়ে, মুসলিমও পড়ে, খ্রিস্টানও পড়ে, বৌদ্ধরাও পড়ে। শুনতেছেন আপনারা? হিন্দু পড়ে, বৌদ্ধ পড়ে, খ্রিস্টানও পড়ে, মুসলিমও পড়ে, বাবাজি ধনীও পড়ে, গরিবও পড়ে। সবাই যার যার অ্যাবিলিটি অনুযায়ী তারা ফ্যাসিলিটি পেয়ে কোয়ালিটি সম্পন্ন ভার্সিটি তারা লেখাপড়া করে। কিন্তু গরম রে, না 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 না, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। কোয়ালিটি সম্পন্ন ভার্সিটি তারা লেখাপড়া করে। বন্ধুরে, একদিনের একটা ঘটনা, ওই ভার্সিটিতে যখন খ্রিস্টান একজন মেয়ে, নাম তার হলো মিথিলা। বলো না যুবক বন্ধুরা, মেয়েটার নাম কি? আবার বলেন না, নাম কি? চেহারা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, এত সুন্দরী নারী। মেয়েটা সুন্দর হওয়ার কারণে তার বাবা তারে আদর করে নাম ধরে ডাকে বিউটি, মা ডাকে সুইটি। দেখবেন আমাদের কোনো পোলাপান যদি নাদুস নুদুস হয়, আদর করতে করতে চুমা দিয়া একবার বুকে লাগাই, একবার কপালে চুমা দেই, আবার নানান তারে নাচানাচি করে, বলি উলি বাবা টুটু। কথাটা জোরে কথা কন। আদর করতে করতে একেবারে কত সুন্দর করে কয়, তুই আমার আত্মা, তুই আমার কলিজা, ওরে আমার জাদুমণি। কথা কয় না? মেয়েটা দেখতে অনেক সুন্দর, এই জন্য বাবা আদর করে ডাক দিয়া বলে বিউটি, আর মা তার নাম ধরে ডাকে সুইটি। এই বিউটি যখন কলেজে যায়, নগ্ন পরিবেশটা করেই সে যায়, হাঁটুর উপরে সে প্যান্ট পরে, তার চাকচিক্যময় শরীর যখন সে প্রদর্শনী করায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ছেলেরা তার দিকে তাকায়। মুসলমানদের মধ্যে এক মুসলমান ছেলে এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকায় না। পাশের বন্ধুরা ডাক দিয়ে বলে, কি বে, তোর মন কি কিছু চায় না? এইভাবে আমরা সবাই দেখি, তুই কেন দেখোস না? মুসলিম ছেলেটা একদিন দুই দিন নিজে না দেখে টিকে থাকতে পারলো, কিন্তু সঙ্গী সাথীদের উস্কানির কারণে ওই দিন আর টিকে থাকতে পারলো না। ওই দিন যেদিন এই নগ্ন পরিবেশের মহিলাকে, বিউটি সুইটিকে, মিথিলাকে, খ্রিস্টান মেয়েকে দেখার জন্য যখন তাকাইলো, সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এত সুন্দর। এই মুসলিম যুবক ছেলেটাও তাকাইলো, তাকাইয়া সুন্দর নারীর চেহারা দেখে, খ্রিস্টান নারীর সৌন্দর্য দেখে এই মুসলিম ছেলেটা আওয়াজ দিয়ে বলল আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। পাশের ছেলেরা ডাক দিয়ে কয়, ভাই আগে তুই তাকাইলি না, এখন তুই তাকাইলি, আবার আলহামদুলিল্লাহ বললি, আমরা তো বুঝলাম না। মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলে, তোরা তো মিথিলার সৌন্দর্য দেখে তাকায় থাকিস,
আমি যখন মিথিলার চেহারার সৌন্দর্যের দিকে তাকাইলাম, ওর সৌন্দর্য দেখি আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে। আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম এই নিয়ত করে, মিথিলা তো কি সুন্দরী, তার চাইতে বেশি সুন্দর বানাইছিলেন আমার আল্লাহ পয়গম্বর ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ। এখন যুবকরা ডাক দিয়ে বাবা এখনো তুই আল্লাহর কথা নিয়ে আইছ। আমরা জিজ্ঞেস করি কি আর কষ্ট হইতেছে আপনাদের? এইভাবে যখন আল্লাহর প্রশংসা করছে, কিন্তু যুবক এই যুবতীকে দেখে চোখ আর ফিরায় নাই। মুসলিম যুবক আস্তে করে আমার বন্ধুগণ সাথীদেরকে ডাক দিয়ে বলল, তোদেরকে বলতে চাই মিথিলার কাছে আমি ভালোবাসার অফার দেব, এমনকি বিয়ে করারও প্রস্তাব দেব যদি মিথিলা রাজি থাকে। মুসলিম ছেলেরা ডাক দিয়ে বলে, কিরে তুই পাগল হলি নাকি? কি করে সম্ভব? তুই তো মুসলমান আর মিথিলা হলো খ্রিস্টান, এটা কি করে সম্ভব? ডাক দিয়ে বলে, আমি ওরে অফার দেব, তোরা একটু যায় বলে দে। এবার কলেজ যখন ছুটি হলো, এক পর্যায়ে মুসলিম যুবক, আমি শুধু বুঝাইতে চাইতেছি, আল্লাহর ভয় অন্তরে থাকলে সামান্য সময় ঝামেলা হইল, আল্লাহ এক সময় আপনাকে মাফ করে দিবে। তাকওয়ার গুণের কারণে আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে, আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলিম যুবকটা, আমার ভাইরা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মুসলিম যুবক আস্তে করে যাইয়া মিথিলাকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, যদি তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে বিয়ে করতেও রাজি আছি। মেয়েটা ডাক দিয়ে বলে, তোমার প্রেম আমি প্রত্যাখ্যান করলাম না, তুমিও আমার কাছে দেখতে অনেক ভালো, আরো ভালো হলো তোমার একটা গুণ আছে, আমাদের ভার্সিটি তোমার অনেক রেজাল্ট ভালো, যাও আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। তবে তুমি কি জানো যুবক, তুমি মুসলমান, আমি হইলাম খ্রিস্টান, এটা কি করে সম্ভব? আমি তুমি রাজি থাকলো তোমার আমার বাপ মা মেনে নিবে না। মুসলিম যুবক ডাক দিয়ে বলল, মিথিলা তুমি তোমার বাবার কাছে যাও, তুমি তোমার মার কাছে যাও, তোমার মা বাবাকে আমার কথা বইলো, তোমার মা বাপ রাজি থাকলে, তুমি রাজি থাকলে বিয়ে হয়ে যাবে। এবার মিথিলা ডাক দিয়ে বলল, আমি আজকে কোনো সিদ্ধান্ত বলতে পারবো না, আমি আজকে রাত্রে মাকে ম্যানেজ করে মায়ের মাধ্যমে বাবার কাছে আমি প্রস্তাব পাঠাবো, এরপরে কালকে তোমায় বলবো বাবা আমায় কি বলে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। মিথিলা বাড়িতে যাইয়া নিজের মাকে সব বুঝাই বলল। মা ডাক দিয়ে কয়, তুই ঘাবড়াইস না, আমি তোর বাবাকে আমার তোর কথাগুলি খুলে বলবো। এবার মিথিলার বাবা, মিথিলার মা মিথিলার বাবাকে ডাক দিয়ে বলে, কই গো তুমি কি শুনেছো তোমার মেয়ের রূপের সৌন্দর্যের কাছে ভার্সিটির একটা মুসলিম যুবক পাগল হয়ে গেছে, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। এখন তুমি বলো মিথিলা কি করতে পারে? আমাদের বিউটি, আমাদের সুইটি কি করতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বাদান, মেয়েদের প্রতি কিন্তু বাবারা এমনি দুর্বল। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আমার মিথিলারা বলে দাও, মিথিলা যেন টেনশন না করে, মিথিলাকে বলে দাও সময় মতন এই মুসলিম যুবকটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আমরা পার্সোনাল কথা বলবো, কিছু শর্ত দেব, শর্ত মেনে নিলেই মিথিলার সাথে বিয়ে দিয়ে দেব। এবার বাদান পরের দিন চলে গেল। মিথিলার বাবা যাওয়ার সময়, করতে যাওয়ার সময় মিথিলাকে ডাক দিয়ে বলে, মিথিলারে ওই ছেলে যদি আসতে চায় মুসলিম পরিবারের পক্ষ থেকে, ছেলেকে কিন্তু একাই আসতে হবে, মুসলিম ছেলের সাথে অন্য কেউ আসতে পারবে না। মিথিলা ডাক দিয়ে বলে, ওকে আব্বু ঠিক আছে, একাই আসবে, আমি তাই বলবো। এবার পরের দিন যখন কলেজে গেল, কলেজ যখন ছুটি হয়ে গেল, মুসলিম যুবক মিথিলাকে ডাক দিয়ে বলে, কি খবর, তোমার বাবা মা কি বলেছে? বলে, আমার বাবা
আমার বাবা তোমাকে আমাদের বাড়িতে যেতে বলছে, তবে আমার বাবা বলেছে তুমি একা যাইবা, তোমার সাথে কেউ যাইতে পারবে না। বাবা তোমায় কিছু জিজ্ঞাসা করবে, তুমি যদি শর্ত মানো তাইলে বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। মুসলিম যুবক ডাক দিয়ে কয় এখনই যাব। এবার মিথিলার সাথে চলে গেছে। অবাদান মিথিলার সাথে যখন ঘরে চলে গেল, নিজের বাড়িতে যখন চলে গেল, নিজের বাড়িতে যাওয়ার পর মিথিলার বাবা মা ডাক দিয়ে বলে দরজা বন্ধ করো, মিথিলা তুমি বাইরে থাকো, আমরা তোমার মা বাপ এই মুসলিম যুবকের সাথে পার্সোনাল কিছু কথা বলবো, তুমি ঘাবড়াইও না। মিথিলা ডাক দিয়ে বলে মা আমার ফ্রেন্ডের যেন কোনো ক্ষতি না হয়, কেননা সে আমাকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। মা ডাক দিয়ে বলে মেয়েরে, মা বাপ যা করবে ছেলে মেয়ের ভালোর জন্যই করবে, তবে তোর বন্ধুর কোনো ক্ষতিও হবে না। এবার দরজা যখন লাগানো হলো, সংক্ষেপে বলি বাপ মার সাথে মুসলিম যুবক বসলো, খ্রিস্টান বাবা মার সাথে যখন মুসলিম যুবক বসলো, এবার মিথিলার মা আর মিথিলার বাবা বলে আমাদের মিথিলাকে কি তুমি আসলেই চাও? বলে হ্যাঁ চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার ভাইরা মিথিলার বাবা খ্রিস্টান মানুষ ডাক দিয়ে বলে আমার মিথিলাকে যদি চাও তাইলে একটা শর্ত, কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো মেনে নিলে মিথিলাকে তোমার হাতে দিয়ে দেবো। বলে কি কি শর্ত বলেন? বলে নাম্বার 1, তুমি যে মুসলমান তুমি আর মুসলমান থাকতে পারবা না, তুমি খ্রিস্টান হয়ে যাইবা। তোমার সামনে আমি বাইবেল আনবো, এই বাইবেলে হাতে হাত রেখে বাইবেল ধরে তুমি দেখতো প্রমিস করে বলবা আমি ইসলাম ত্যাগ করেছি, আমি খ্রিস্টান ধর্ম মেনে নিয়েছি। বলে আর কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে দ্বিতীয় নম্বর শর্ত হলো তোমার মুখে লম্বা দাড়ি, এই দাড়ি কেটে ফেলতে হবে। বলে আর কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে তুমি যে খ্রিস্টান হয়েছ, তুমি যে আমাদের ধর্মে এসেছ, তুমি যে মুসলিম ধর্ম ত্যাগ করেছ, এটার নমুনা, এটার প্রমাণ স্বরূপ হইল আমরা তোমাকে মদ দিয়ে গোসল করাবো, পৃথিবীর দামি মদ তোমাকে খাওয়াবো, তুমি মদ খাইবা, নিজের অঙ্গ প্রত্যঙ্গে মদ ঢালবা। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হইল তোমার হাতে যে মোবাইল আছে এই মোবাইল তুমি ইউজ করতে পারবা না, এই মোবাইলটা জমা দিবা, ব্যবহৃত সিম কার্ড তুমি ভেঙে ফেলবা, আমরা তোমাকে নতুন করে নেটওয়ার্ক ইনকামিং ব্যবস্থা চালু করে দেব। বলে ঠিক আছে, আর কি বলেন তো দেখি? ডাক দিয়ে বলে 3 নাম্বার আরো শর্ত হলো মিথিলার সাথে যখন তোমার বিয়ে হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আমরা পাসপোর্ট ভিসা ওকে করে দেব, যেখানে খ্রিস্টানদের বেশি বসবাস ওই জায়গায় আমাদের মেয়েকে নিয়ে এই দেশের দেশবাসীর নাগালের বাইরে যেতে হবে। ছেলেটা মিথিলার সৌন্দর্যের লোভের প্রলোভনে পড়িয়া ডাক দিয়ে বলে আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি, তারপরও আমি মিথিলাকে চাই। এবার যখন মিথিলাকে চাওয়ার কথা বলে, যখন বলল ঠিক আছে আমি খ্রিস্টান হয়ে যাব, খ্রিস্টান হয়ে গেল, বাইবেল ধরে আমার বন্ধুগণ শপথ করলো, মদ পান করলো, এরপরে দাড়ি কেটে ফেললো, সিম কার্ড ভাঙলো, বিয়া শাদী হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবে, বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল, যেই দিন নির্ধারিত ফ্লাইটের সময় চলে আসলো, মিথিলা তার স্বামীকে ডাক দিয়ে বলে, নব্য খ্রিস্টান ও মুসলিম যুবকটাকে ডাক দিয়ে বলে তোমার কি মনে নাই বাবা মা বলেছিল বিয়ের কিছুদিন পর পরই আমারে নিয়ে তুমি অনেক দূর দেশে চলে যাইবা, এই যে টিকিট এতটার সময় বিমান ছাড়বে, কোনো কিছু গুছানো লাগলে তুমি গুছাও, কোনো কিছু গুছানো লাগলে তুমি গুছাও, তোমার রুমে যাই চলে তুমি যাও। মিথিলার কথা শোনার পর মুসলিম যুবক ডাক দিয়ে বলে এ মিথিলা, আমি ব্যাচেলার মানুষ, আমার রুমে তেমন কিছু নেই, তবে তুমি এদিক দিয়ে গোছাও, আমি আমার রুম থেকে যা কিছু নেওয়ার প্রয়োজনীয় জিনিস নেব আর আসবো, এরপরে একসাথে আমরা এয়ারপোর্টে চলে যাব। ভাইজান
মুসলিম যুবক আস্তে করে চলে গেল নিজ কামরায়, নিজের মেসের রুমে চলে গেল। যাওয়ার পর সব গুছাইলেন, সব গুছায় যখন কান্দে করে নিয়ে বের হবে, বের হওয়ার আগে ঘরের এপাশ ওপাশ দেখতেছে কোনো কিছু ছাড়া পড়লো নাকি, প্রয়োজনীয় কোনো জিনিস আছে নাকি। যখনই পর্দা সরাইছি, কিবলার দিকে নজর করে দেখে আল্লাহর কোরআন রাখা আছে, তার দিকে তাকাইয়া আছে। এই মুসলিম যুবক দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াত করে। আজ 5-7 দিন যাব এই কোরআন কেউ ধরে না। কোরআনের দিকে যখন আমার ভাইরা মুসলিম যুবকের নজরে গেল, এবার আমার বন্ধুগণ কোরআনের দিকে তাকাইয়া মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে, আমার দিকে দেখে লাভ নাই, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমার গায়ে মদ ঢেলেছি, আমি শুকরের গোস্ত খাইছি, শুকরের গোস্ত বোনা করে আমাকে মিথিলা বাপ মা খাওয়াইছে, অতএব আমি আর তোমাকে ধরতে পারবো না, আমি আর তোমাকে পড়তে পারবো না। এই মুসলিম যুবক যখন কোরআনকে উদ্দেশ্য করে এইভাবে কথা বলে, বাজান রে, ওই সময় কোরআনের পক্ষ থেকে মুসলিম যুবককে কে যেন ডাক দিয়ে বলে, খ্রিস্টান হইছো তাতে কি হইছে, আমারে থুইয়া যাইও না, তোমার বিপদের সময় আমি কোরআন কাজে লেগে যাব, আমাকে থুইয়া যাইও না, তোমার বিপদের সময় আমি কোরআন তোমার কাজে লেগে যাব, তুমি না পড়ো না ধরো, কিন্তু আমারে থুইয়া যাইও না, আমার সাথী বানায় নিয়ে নাও। সুবহানাল্লাহ কইবেন না? মুসলিম যুবক আস্তে করে কোরআন শরীফটা নিল, নিয়ে সুন্দর করে কাপড় দিয়া মোড়াইয়া এমন ভাবে ব্যাগের ভিতর নিল মিথিলা যেন না বুঝতে পারে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মুসলিম যুবক খ্রিস্টান দেশে যাওয়ার পরে যেই ঘরে স্বামী আর স্ত্রী যে কোয়ার্টারে থাকবে, গভর্নমেন্ট কর্তৃক কোয়ার্টার, এই কোয়ার্টারে থাকার সময় মুসলিম যুবক ড্রেস আপ করার সময় যে আলমারির আয়না দেখে, মেকআপ করার সময়, হেয়ার কাটিং করার সময়, হেয়ার সুন্দর করার সময়, চিরুনি দেওয়ার সময় যে আয়না দেখে, এই আয়নার কর্নার বরাবর গোপনে কোরআন শরীফটা রেখে দিল। আর মনে মনে বলল, আমি তো কোরআন পড়ব না, তবে কোরআনের দিকে তাকাইলেই কেমন জানি ভালো লেগে যায়। আমি প্রায় বয়ানে বলেছি, এই মাদ্রাসার মাহফিলও হয়তো আমি বলেছিলাম গত বছর বা আগের বছর, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো বান্দা যদি 4টা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা দেখা। এই 4 জিনিসের দিকে কেউ যদি নেত্র ধরে তাকায়, আল্লাহ রাজি খুশির জন্য তাকায়, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক অসংখ্য নেকি দান করে দেয়। এবার মুসলিম যুবক খ্রিস্টান হওয়া ছেলেটা কাউকে কিচ্ছু বলে না, কোরআন শরীফ একটা কর্নারে রেখে প্রতিদিন যাওয়ার সময় সকালে একবার কোরআন শরীফ দেখে যায়, আবার বিকালে আসার পর আবার একবার কোরআন শরীফ দেখে। এইভাবে চলতে চলতে 1.5 বছর চলে গেল। মেয়েটাও টের পায় করে কোরআন আছে, মুসলিম নব্য খ্রিস্টান হওয়া ছেলে, সেও কিছু বলে না। কিন্তু বাজান, সত্য কোনোদিন চাপা থাকে না, কথা বলেন ঠিক না বেঠিক? সত্য উন্মোচন করে দেয় কে? সত্য উন্মোচন করে দেয় কে? আমার বন্ধুগণ, লম্বা কষ্ট হইতেছে আপনাদের, দোয়া করে দিলে খুশি হবেন। এই কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে দেবো বাজান। এবার মুসলিম যুবক, নব্য খ্রিস্টান হওয়া যুবক ছেলেটা 1.5 বছর এইভাবে খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করতেছিল। একদিন এই মুসলিম যুবকের বিবি মিথিলা ঘর পরিষ্কার করবে, বাড়ি পরিষ্কার করবে। যখন ঘর দুয়ার পরিষ্কার করবে, প্রত্যেকটা কোনা কাঞ্চি পরিষ্কার করতেছে, হঠাৎ করে ঘরের মধ্যে এক কর্নারে আলমারির কাছে দেখতে পাইলেন একটা কোরআন শরীফ। মিথিলা কোরআন শরীফটা দেখি আস্তে করে বাপ মাকে ফোন দিয়া বলে, ও
ও মুসলমান থেকে খ্রিস্টান হইলে কি হবে? আমি তো আজকে আমার ঘরে কোরআন শরীফ পাইলাম, এখন কি করি? বাপ মা তোমরা পরামর্শ দাও। মিথিলার মা বাপ ডাক দিয়ে বলে, যদি এই স্বামীকে ধরে রাখতে চাস তাইলে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়া, ও আসার আগে কোরআন শরীফটা ফেলে দিয়া। মিথিলা বাপ মার কথা মোতাবেক কোরআন শরীফটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। এবার এই যুবক প্রতিদিনের ন্যায় বিকেল বেলায় যে কোরআন শরীফ দেখে অফিস থেকে এসে পর্দা সরাইয়া নজর করে দেখে জায়গা আছে, কোরআন নাই। ব্যাপার কি, কোরআন গেল কোথায়? মিথিলা ডাক দিয়ে বলে, কি খুঁজতেছেন? বলে, আমি তো এই করছিলাম, এখন সেই কোরআনটা কোথায় আমি খুঁজছিলাম। মিথিলা ডাক দিয়ে বলে, আমি এতদিন দেখি নাই, আজকে দেখার পর বাপ মাকে জানাইছি, বাপ মা আমাকে ডাস্টবিনে কোরআন শরীফ ফেলে দিতে বলেছে, আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। মিথিলা স্বামী ডাক দিয়ে কয়, কোন জায়গায় ফেলাইছো? ডাক দিয়ে বলে, অমুক জায়গায়। আরে বন্ধু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লামা তুকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, এই মিথিলা যখন বলল অমুক নাম্বার আমি ডাস্টবিনে ফেলাইছি, এই ছেলেটা আধা পাগলের মতন হইয়া জামা অর্ধেক খুলেছে অর্ধেক খোলে নাই, খালি পায়ে একটা দৌড় মারছে ডাস্টবিন থেকে কোরআন উঠানোর জন্য। ডাস্টবিনের কাছে যায় দেখে কোরআন শরীফের গায়ে চতুর্দিকে ময়লা লেগে গেছে। এবার এই ছেলেটা কি করবে? ছেলেটা ডাস্টবিনের কাছে দাঁড়াইয়া কোরআন শরীফ দেখতেছে আর চোখের পানি ছেড়ে বলতেছে, তোমারে কে বলছিল আমার সাথে আসার জন্য? আমি তো এখন আর মুসলমান নাই, আমি তো খ্রিস্টান হয়ে গেছি। তবে শোনো শোনো, আমি বেঁচে থাকতে তুমি কোরআনের গায়ে ময়লা লাগতে দেব না। ছেলেটাই কথা বলে নিজের গা থেকে আমার ভাইরা পরনের জামা খুলে দামি কাপড় দিয়া কোরআনের গা থেকে যখন ময়লা পরিষ্কার করে, ওই সময় কোরআন ডাক দিয়ে বলতেছিল, আল্লাহ তুমি না বলেছ ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ পাক বলেছেন যারা আমার ডাকে সাড়া দিবে আমি তাদের মাফ করে দেব, আমি তাদেরকে জান্নাত দান করে দেব। কোরআন তখন বলতেছিল, মালিক ও দয়ার আল্লাহ, দেন একটা ডাক, দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কোরআন তখন বলতেছিল, আল্লাহ যেই ছেলে খ্রিস্টান হওয়ার পরেও আমার মায়া ত্যাগ করে নাই, আমার ছাড়ে নাই, আল্লাহ আমার গায়ে ময়লা লেগেছে, আর এই ছেলে নিজের গায়ের কাপড় দিয়ে আমার ময়লা পরিষ্কার করে দিতেছে। আমি কোরআন তোমার দরবারে বলতেছি, এই ছেলে যৌবনের তাড়নায় পড়িয়া, সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ইসলাম ধর্ম ত্যাগ করিয়া, আয় আল্লাহ ঈমান ছাড়িয়া দিয়া অন্তরে ময়লা নিয়ে ফেলেছে খ্রিস্টান হইয়া। আমি কোরআন বলতেছি, আমার দেশে পরিষ্কার করতেছে, আমার উসিলায় এই খ্রিস্টান হওয়া মুসলিম ছেলেটার কলবের ময়লা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ বলেন না জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাপড় দিয়া সুন্দর করে ময়লা পরিষ্কার করে দেওয়ার পর কোরআন শরীফ বুকে করে নিয়ে আস্তে করে বাড়িতে আসে। মিথিলা ডাক দিয়ে বলে, ওখানে দাঁড়াও, আব্বা আম্মা বলছে কোরআন শরীফ এই বাড়িতে থাকলে তুমি এই বাড়িতে থাকতে পারবা না। মুসলিম যুবকটা কোরআন শরীফ নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, যাও তোমার সিদ্ধান্তটাই মেনে নিলাম, আমি আর খ্রিস্টান থাকবো না, যেই ঘরে কোরআন থাকবে না এই ঘরে আমি থাকবো না। আমি তোমার বাবার সামনে বাইবেল ধরে তোমাকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করেছিলাম, এখন তোমার সামনে তোমার বাবাকে জানায় দেওয়ার জন্য বলতেছি, আমি তোমার সামনে কোরআন হাতে নিয়ে তওবা করতেছি, আমি আর খ্রিস্টান থাকবো না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান বন্ধুরে, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই কোরআনের ছোঁয়ায় যখন এই যুবকটা ফের আবার মুসলমান হলো, নিজ এলাকায় আসলো। নিজ এলাকায় আসার পর এলাকার ইমাম মহোদয়গণ
এই যুবককে ডাক দিয়ে বলে এতদিন কোথায় ছিলা? যুবক তার জীবন বৃত্তান্ত সব খুলে বলল। এবার আলেমরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক তোমাকে সত্যিকারের মুসলমান বানায় কবরে নিবে, এই জন্য কোরআনের বরকতে আবার আল্লাহ তোমার দৌলতে ঈমান হেফাজত করছে। নারায়ে তাকবীর। এই ছেলেটা 3 সপ্তাহ পরে মারা গেছে। তৎকালীন সময়ের মুসাল্লাম বুজুর্গ স্বপ্ন দেখে কোরআন শরীফ তাকে পাহারা দিতেছে। তার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি লম্বা করতে চাই না। অন্যান্য দিনের মতন আমি মানে ব্রেনও আমার কাজ করতেছে না, খুব ক্লান্ত শ্রান্ত। হঠাৎ করে এই প্রোগ্রামটা হাবিবুল্লাহ মেজবা সাহেব আমাকে খুব মহব্বত করে, বললে আমি অস্বীকার করতে পারি না। হাজার কষ্ট হইল আমি আয়সা হাজিরা দিয়ে যাই। তো আমি আপনাদের এখানে এই কথাটা বলে এটাই বুঝাইতে চাই, এই ছেলেটার ব্যাপারে মুসলিম মুসাল্লাম বুজুর্গরা স্বপ্ন দেখলেন যে কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক তাকে কোরআনের উসিলায় মাফ করে দিয়ে কবরটা জান্নাত বানিয়ে দিছে। ভাইয়া প্লিজ দোয়া না করে কেউ না যাবো বাজান, আমরা দোয়া করে দেবো এক্ষুনি। আজকে আমরা এরকম শপথ করব যে আমাদের জীবনে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা যে মায়ের পেট নামক খোয়ার থেকে বের হইছি, আবার কবর নামক খোয়ারে আমার যেতে হবে। যাওয়ার আগে কোনো একটা নেক কাজকে উসিলা বানাই, হয় মাদ্রাসাকে মহব্বত করা, না হয় কোরআনের শিক্ষাকে মহব্বত করা, না হয় কোরআনকে মহব্বত করা, না হয় মা বাবার খেদমতকে প্রাধান্য দেওয়া, না হয় ওলামায়ে কেরামের সোহবতকে গ্রহণ করা, না হয় দ্বীনের পক্ষে সুন্নতওয়ালা উম্মত হওয়া, ইসলামী আন্দোলনের কর্মী হওয়া। এইরকম উসিলা করে আমরা কবরটাকে, কবর নামক খোয়ারকে জান্নাত বানায় নিতে পারবো। সত্যিকারের মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শেষ করার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিলে এই মজলিসে যারা আছেন একটা নিয়ত করবেন, যদি কোনো মাদ্রাসায়, যদি কোনো মসজিদে কোরআন শরীফের গায়ে গিলাফ না থাকে, 200, 250, 300 টাকা লাগে কোরআন শরীফের একটা গিলাফ বানায় দিতে। ও বাবা, এই নেক কাজটাও তো নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমি জানতে চাই, মুসলমান হিসাবে আমাদের সামনে যদি এরকম কোরআন অপমানিত হইতে দেখি, কোরআনের গায়ে কাপড় নাই, কভার নাই, কোরআনের গায়ে ধুলাবালি লেগে রয়েছে, আমরা আল্লাহ হওয়ার জন্য নিজের পকেটের টাকা খরচ করে কোরআনের গিলাফ বানায় দেব, তো এরা ইনশাআল্লাহ, তো এরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। মাওলানা হাবিবুল্লাহ মেজবা সাহেবের মর্যাদাকে আল্লাহ আরো বাড়ায় দেন। আমাদের আজকে যিনি আমাকে রাহবারি করে নিয়ে আসছেন, সিরাজগঞ্জের কিছু সন্তান, এলেঙ্গার অনেক মাটিও মানুষের আলেম হিসাবে যার প্রাধান্য আছে, মাদ্রাসাও আছে, মসজিদও আছে, মোটামুটি মাশাআল্লাহ টাঙ্গাইল জেলার মানুষের সাথে রক্তের চাইতে বেশি বন্ধনের সম্পর্ক হয়ে গেছে। আমার স্নেহের মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী সহ অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছেন। সবাইকে নিয়ে আমি দোয়া করব, আমরা আজকে থেকে আল্লাহকে ভয় করার মতন ভয় করব, আর সত্যিকারের মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ করার আগে আমি আপনাদেরকে একটা সুন্নতের আমল দিয়ে আমি শেষ করতে চাই, কেননা আগামীকালকে দুনিয়াতে নাও থাকতে পারি। সেই সুন্নতের আমল হলো, আমরা প্রতিটি ভালো কাজ ডান দিক থেকে শুরু করব। জুতা পায়ে দেওয়ার সময় ডাইন পায়েরটা আগে পরবো, জামা গায়ে দেওয়ার সময় ডাইন হাতাটা আগে ঢুকাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকল ভালো কাজ ডান দিক থেকে আরম্ভ করব, সকল নিম্নমানের কাজ বাম দিক থেকে আরম্ভ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানি দৌলত হেফাজত করে, আল্লাহকে ভয় করার মতন ভয় করে, এরপরে সত্যিকারের মুসলমান হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হচ্ছে ভাই, মোনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন ইয়া আল্লাহ तमाम দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসানদের যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত জিন্দা জিন ইনসানদের যারা বেঁচে আছে হেদায়েত দান করেন আল্লাহ হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করেন ইয়া আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করেন ইয়া আল্লাহ খাস করে বৃহত্তম টাঙ্গাইল জেলাকে কবুল করেন এই কালিয়াতি থানাকে কবুল করেন ইয়া আল্লাহ ইউনিয়নকে কবুল করেন এই গ্রামকে কবুল করেন আল্লাহ এই পাড়া মহল্লাকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য গ্রামবাসী কম দান করেনওয়ালা বেশি দান করেনওয়ালা আসাতেজে کرام ছাত্র ভাইরা অভিভাবক মুতামিম জিম্মাদার সবাইকে আপনি কবুল করেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ অত্র এলাকায় কার কবর কোথায় আছে আমার জানা নাই প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাপকে জান্নাত দিয়ে দেন যাদের মা বাপ বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি মেহেরবানি করে এই দোয়াগুলি কবুল করে নেন আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন আল্লাহ বাপ ভাইদেরকে আপনি মেহেরবানি করে সুস্থতার হায়াত দান করেন আল্লাহ যে সমস্ত বুড়া বুড়ি নারী পুরুষ যুবক যুবতী ধনী গরিব আল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালের ক্লিনিকে বিছানায় শুয়ে আছে বাড়ির ঘরের বিছানায় রোগী পড়ে রইছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ খাস করে অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও অত্র এলাকার যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করে দাও ইয়া আল্লাহ রুটঘাটে চলাচল করে মোটরসাইকেল যানবাহন নিয়ে সব ধরনের রুটঘাটের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বালা মুসিবত থেকে আমার এই ভাই বাবা বন্ধুদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ যারা ব্যবসা করে অত্র এলাকায় ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও অত্র এলাকার যারা প্রবাস জীবনে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বন্ধুদেরকে তুমি ভালো রাখো আয় রোজগারে বরকত দিয়ে দিও সময় মতো নিরাপদে সহি সালামতে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখের ব্যবস্থা করে দাও যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করো আল্লাহ আমার বাংলাদেশ থেকে যত পীর বুজুর্গরা ইন্তেকাল করে চলে গেছে আল্লাহ কবরে শায়িত আছে চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাহাবেরিয়া আল্লাহ খাস করে আমার পীর ও মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ যত বুজুর্গরা ইন্তেকাল করছেন সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দেন যত ওলি আল্লাহ বর্তমান বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ এই মাদ্রাসার যা যা দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ হাত নামাইতে মনে চায় না আল্লাহ আমার দিল বলে তুমি আজকে দোয়া ফেরত দিবা না আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ আল্লাহ নফসের তাড়নায় পড়ে তোমার গোলামি বাদ দিয়া নফসের গোলামি করছি আল্লাহ তুমি তোমার গোলাম হিসেবে আমাদের মাফ করে দাও তুমি আমাদের মালিক হিসেবে আমাদের মাফ করে দাও আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে চাইছিলাম মনে নেই ভুলে গেছি আল্লাহ তুমি সেটা জানো তোমার ইলমে জানা আছে ওইটা দিয়ে দাও আল্লাহ আল্লাহ যা বলতে পারছি কবুল করে নাও যা বলতে পারি নাই দোয়ার মাধ্যমে আল্লাহ ভুলে গেছি ওগুলো তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ যারা অভাব আছে অভাব দূর করে দাও যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার উস্তাদ শাগরেদ আল্লাহ কাছে কিনারে অদূরে সুদূরে দেশে বিদেশে আমার ভক্ত আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ মাওলানা ফরদুজ্জামান মাহাদি হুজুরের মাদ্রাসাকে কবুল করো আল্লাহ তাকে সহি সালামতে রাখো তার ফ্যামিলিতে অরাল শান্তি দিয়ে দিও আমার স্নেহের মাওলানা হাবিবুল্লাহ মেজবাকে তুমি কবুল করো
আল্লাহ তার বংশের ময় মুরব্বীকে মাফ করে জান্নাত দিয়ে দিও আল্লাহ হযরতুল্লাহ মাওলানা সানোয়ার সাইফিকে তুমি কবুল করো আয় আল্লাহ দ্বীনের দায়ী হিসেবে মকবুল বান্দা হিসেবে মকবুলিয়ত দান করে দাও ইয়া আল্লাহ স্নেহের সাগরের হযরত মাওলানা আব্দুল মালিক দলেশ্বরী আল্লাহ তাকেও তুমি কবুল করো মাওলানা জাহিদুল ইসলাম আইবি সাহেবকেও তুমি কবুল করো ইয়া আল্লাহ এখানে যত ওলামা তুলাবা অরুণ তরুণ যারাই হাত তুলছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি যদি কবুল না করো কে কবুল করবে আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে আল্লাহ তোমার নবী বলছে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে এরা যখন তোমার কাছে ভিক্ষুকের মতন হাত তুলে কিছু চায় তুমি না দিলে নাকি লজ্জা পাও আল্লাহ তুমি দেখো কত বুড়ারা হাত তুলছে আল্লাহ আল্লাহ তোমার নবী বলছে কোন যুবক যদি নিজের ভুল বুঝতে পাইরা তোমাকে দিল থেকে একবার আল্লাহ কইয়া ডাক দেয় তুমি নাকি 70 বার জবাব দিয়ে কও বান্দা তুমি কি চাও আমি তোমাকে দেওয়ার জন্য তৈরি আছি আয় আল্লাহ এখানে যুবকরাও হাত তুলছে বুড়ারাও হাত তুলছে পর্দার আড়ালের মা বোনরাও হাত তুলছে আল্লাহ আল্লাহ তোমার কি দয়া লাগে না আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তুমি দয়া মায়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও আমাদেরকে কবুল করে নাও তওবাকারীর অন্তর্ভুক্ত বানায় দাও নেককারদের অন্তর্ভুক্ত বানাও আয় আল্লাহ নেক কাজ করার প্রতি জজবা হিম্মত তৈরি করে দাও গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত ঘৃণা অন্তরে পয়দা করে দাও ইয়া আল্লাহ মদিনাওয়ালার উসিলায় দোয়াকে কবুল করে নাও মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ আর যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিয়া কোটি কোটি নেকি দান করে দিও ইয়া আল্লাহ নবীর উসিলায় দোয়া কবুল করে নাও এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আগামী প্রজন্মের শেখুল হাদিস আজিজুল হক বানায় দাও আল্লাহ আগামী প্রজন্মের সৈয়দ ফজলুল করিম বানায় দাও আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজি বানায় দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করো সারা দুনিয়ার সমস্ত স্টুডেন্টদেরকে তুমি দিনদার হিসেবে কবুল করো ইয়া আল্লাহ নবীর উসিলায় তুমি দোয়া কবুল করে নাও وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين